আব্দুল্লাহর মাথা নষ্ট হইয়া গেল। কিতাব তাড়াতাড়ি তুলে ব্যাগের মাধ্যমে ভরাইয়া নিয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল। ও আব্বুজান, আর আমি মাদ্রাসায় যাব না। কেন? এই জন্য যাব না, হোসেন বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আমি আবার তুলে দেই, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়। এর জন্য আমি বলেছিলাম যে বারবার তুমি কলমকে ফালাইয়া দাও আর আমি বারবার তুলে দেই। আমি কি তোমার গোলাম নাকি? আমি এটা বলার সঙ্গে সঙ্গে হোসেন আমাকে বলল, শুধু তুমি গোলাম নও, তুমি তো গোলামের বাচ্চা গোলাম। ও আব্বুজান, আপনাকেও গোলাম বলেছে। এর বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, তার একদিন আগেও আমি মাদ্রাসায় যাব না। হযরতে ওমর বলল, ঠিক আছে, আগামী কাল মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মাধ্যমে বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের মাধ্যমে বসে আছে। বসে থাকার পর সবাইকে জমা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে ডাকতেছে, এদিকে আব্দুল্লাহকেও ডাকতেছে। আব্দুল্লাহকে ডাকার পর, হোসেনকে ডাকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে প্রশ্ন করে, রে বাবা, তুমি কি একে গালি দিয়েছো নাকি? বলে, হ্যাঁ, গালি তো দেই নাই, একটা কথা বলেছি। বলে, কি বলেছ? বলে, আপনি বলেন। ও হোসেন, তুমি নাকি বলেছ, ও গোলাম আর ও গোলামের বাচ্চা গোলাম, তুমি নাকি আমাকেও গোলাম বলে গালি দিয়েছ? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ। ও হুজুর, একবার নয়, আমি 1000 বার বলবো, লাগলে আপনার সম্মুখে এখনো বলবো যে আপনি গোলাম, আপনি গোলাম, আপনি গোলাম। ওমর তো অবাক হইয়া গেল, এত বড় সাহস! ওমর বলে, কেমন করে তুমি আমাকেও গোলাম বললা? হোসেন জবাব দিয়া বলল, আপনি বলুন, অন্তরে হাত দিয়া বলুন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ। ওমরের কথা বন্ধ হইয়া গেল। মাথাটা নিচু করে হোসেনকে বলে, রে হোসেন, তুমি কি পারবা এইটা একটা কাগজের মাধ্যমে লিখে দিতে যে আমি তোমার নানার গোলাম ছিলাম? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, পারবো। কিতাবের মাধ্যমে এতটুকু পাওয়া যায়, কাগজ বা গাছের ছাল বা গাছের পাতার মাধ্যমে লিখে দিয়েছে যে ওমর ইবনে খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন। সিগনেচার মেরে দিল, আলী ইবনে হোসেন ইবনে আলী বলে সিগনেচার সহি করে দিল। ওমর ওই কাগজটা নিয়া একবার বুকে লাগায়, একবার চুমা খায়, একবার কপালে লাগায়। আর ওমর কাগজটা এমন ভাবে তুলে ধরে বলল যে, যারা যারা এখানে আছো সবাই শুনে নাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, আমার কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা যেন দিয়া দিয়া হয়। কেন দিয়ে দিবা? যখন এটা দিয়ে দিবা, আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবে, রে ওমর, দুনিয়া থেকে তুমি কি নিয়ে আসছো? আমি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু ইবাদত যদি দেখাইতে না পারি, এই কাগজটা তুলে ধরব, ও আল্লাহ, আপনার হাবিবের নাতি দেখো সার্টিফিকেট দিয়েছে, আমি নাকি আপনার হাবিবের গোলাম ছিলাম। আব্দুল্লাহ ছোট বাচ্চা, বুঝে না। ওমর বলে, ও সন্তান, চলো, বিচার হইয়া গেছে। আব্দুল্লাহ বলে, আব্বুজান, কোনো কিছুই তো বুঝলাম না, বিচার তো শুরুই হইল না, আর আপনি তো বললেন বিচার হইয়া গেল। ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে সন্তান, এমন বিচার হইয়া গেছে যে বিচারের জন্য হইতে পারে আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাব কেউ মাফ করে দিবে, কবরের আযাব কেউ মাফ করে দিবে। এই বিচারের জন্য হইতে পারে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত দিয়া দিতে পারে। এ বাবা, কি বুঝলাম যে ওমরের মতো সাহাবী দেখুন ওই অন্ধকার কবরের কথা বলতেছে, কবরের ভয়ে ভয়ে ঈদের দিনে বসে বসে কান্না করতেছে।
আমরা আজকের তারিখে বিশ্বের ভিতরে শোনা যায় কবরের মাধ্যমে দাউ দাউ করে আগুন ওঠে, আর অনেকের কবরের মাধ্যমে খুশবু আসে। আমি আপনাদেরকে যাওয়া বছর বলেছিলাম, আমি নিজেই জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করেছি আমি অবাক হইয়া গেছি। ফজরের নামাজের পর আমি নবীর রওজা মুবারকের সম্মুখে গিয়ে আমি সালাতু ওয়া সালাম পেশ করার পর ডাইরেক্ট বাহির হইয়া আমার বন্ধু হযরত মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহাব, উনি আর আমি একসঙ্গে কান্দায় কান্দায় হাত দিয়া জান্নাতুল বাকির মাধ্যমে যখন প্রবেশ করছি, আমি মেন গেট দিয়ে প্রবেশ করার পর এক দুই পাও খালি হেঁটেছি, আচানক অজগবি আমি এমন ভাবে দাঁড়াইয়া গেছি, আল্লাহর কসম খেয়ে বললেও ভুল হবে না, জীবনে এত দামি দামি আতর ব্যবহার করেছি, এমন খুশবু আমার নাকের মাধ্যমে এসে গিয়েছে যে খুশবু আমি এই 32 বছর বয়সে আমি কোনো জায়গার মাধ্যমে পাই নাই। কেন? ওখানেও তো আমার আপনার মতো মানুষ ঘুমায় আছে, তারা এই দুনিয়ার জমিনের বাবা সাহাবা কেরাম ঘুমায়া রয়েছে। চলতে 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 কিছু দূর যাওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের নিকটে গিয়ে দাঁড়াইয়া গেলাম। ওখানে আলাক করে খুশবু আসা শুরু করলো, আর অল্প পরে হালিমাতু সাদিয়া, আমার আপনার নবীর দুধ মা আম্মা জান হালিমাতু সাদিয়ার কবরের নিকটে চলে গেলাম। ওখানে আলাক করে খুশবু পাইতেছি। তারাও দুনিয়ার মাধ্যমে আমার আপনার মতো খাচ্ছিল, আমার আপনার মতো পা ছিল, কিন্তু অন্তরটা আমার আপনার মতো ছিল না। তাদের টার্গেট ছিল জান্নাত। এ বাবা, আমি আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, এই যে অন্ধকার কবর, কেউ নাই কেউ নাই। আপন সন্তান ওই বাবাকে যখন কবরে রাখা হবে, ওই যে আয়াত পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই উখরা শব্দটা মুখে আসার পর দেখবেন সন্তান বাবার কবরের উপরে হাতটা এমন ভাবে ঝাঁকি দিবে, বাবা সন্তানের কবরের উপরে হাতটা এমন ভাবে ঝাঁকি দিবে। কেন কেন দেয়? এর কথা হইতেছে, রে সন্তান, তোকে দুনিয়ার জমিনে এত মোহাব্বত করেছিলাম, তোর জন্য আমি এত টাকা পয়সা খরচ করেছিলাম, কিন্তু কবরের মাধ্যমে রাখার পর রে সন্তান, আজ থেকে আমি বাবা হইয়া তোর জন্য কোনো কিছুই করতে পারবো না। যার জন্য হাতটা ঝাঁকি দিয়ে আমি এইটা বুঝাইতে চাচ্ছি যে আজ থেকে তোর খবর তোর কাছে, আর আমার খবর আমার কাছে। হযরত ফাতেমা বিশ্ব নবীর মেয়ে, উনাকে যখন কবরে রাখার জন্য নিয়ে যাওয়া হলো, কবরের মাধ্যমে রাখার সময় একজন সাহাবী কবরকে বলতেছিল, রে কবর, কাকে তোর নিকটে রাখতেছি, খবর রাখিস। এইটা হইতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও কবর, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর কোনো জবাব দেয় না, আবার বলে, রে কবর, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার আম্মা জানকে তোমার হাওয়ালা করা হইতেছে, রে কবর, এনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর কোনো জবাব দেয় না, আবার বলা হয়, রে কবর, যার জন্য আল্লাহ কুল কায়নাতকে সাজাইছে, যিনি সিফারিশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামের মেয়ে ফাতেমাকে তোর নিকটে রাখা হইতেছে, রে কবর, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর থেকে তখন একটা আওয়াজ আসছে যে, শোনো শোনো শোনো, আমি চিনি না ফাতেমাকে, আমি চিনি না হাসান হোসেনের মাকে, আমি চিনি না আলী হায়দার স্ত্রীকে, আমি জানি আমার নিকটে যে যত ভালো আমল নিয়ে আসবে, ওই আমল মোতাবিক আমি তার সাথে তেমনই আচরণ করব। কে? ফাতেমা। ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে অল্প ঝগড়া হয়ে গিয়েছিল।
আমার আপনার নবী আসছে, আসার পর ফাতিমা দেখে একা একা বাড়ির মাধ্যমে মনটা নারাজ করে বসে আছে। আমার আপনার নবী বলল, ও আম্মা জান, আলী কোথায়? বলে অল্প আগে ঝগড়া করে রাগ করে বাড়ির থেকে বাহির হইয়া গেল। কোথায় গিয়েছে? মা ফাতিমা বলে, হইতে পারে মদিনায় মসজিদে নববীর দিকে চলে যাইতে পারে। আমার আপনার নবীর সঙ্গে সঙ্গে বাড়ির থেকে বাহির হইল। বাড়ির থেকে বাহির হওয়ার পর যাইতে যাইতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালার মাধ্যমে ঘোরাঘুরি করতেছে। আমার আপনার নবী গিয়ে ডাক দিল, ইয়া আবা তুরাব, ও বালুর বাবা, কি হইতেছে?